হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলাস কিটু। আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন? ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম। তো তোমরা কেমন আছো সেটা সবাই কমেন্ট করে বলে। এত যা গরমটা এখন একটু কমই আছে, কারণ দুদিন ধরে বৃষ্টি পড়ছে বলে বেশ ঠান্ডা ওয়েদার লাগছে, বেশ ভালো লাগে। এরকম ওয়েদার বেশ ভালোই লাগে। তো সকালবেলা আবার সেই কাজ নিয়ে শুরু হয়ে গেল। তো ডিউটিতে থাকবেই না, কাজ তো করতে হবে। তো সব তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। শাক এগুলো সব করেছি, শাক করবো আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। তো যাই হোক গিয়ে আর ভাবছি যে এখন এই রান্নাবান্নাগুলো সব করে নিই। তো মুখে বলতে ক্যাডবেরি ঢুকিয়ে দিল, কি কথা বলবো। তো যাই হোক, সকালের কাজ শুরু। বিকেলবেলা একটু বেরোনোর কথা আছে, টিভিতে রিচার্জ করতে হবে আর একটু বেরোবো, তার সাথে একটু দেখবো আর কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওটা আগের ভিডিওটা আমি তোমাদেরকে বেরিয়েছিল, সেটা দেখাতে পারিনি, তাই আর ওটা আর দেখাবো না। কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে। জানি না কী সব বলছি, ভুলভাল বলছি। যাই হোক, আমার এখানে কড়াই বসানো রয়েছে, গরম হয়ে গেছে। আমি কাজগুলো সব করিনি, তাহলে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, শাক কাটা হয়ে গেছে, এখানে আলু ভাজার জন্য আলু কেটেছি, পেঁয়াজ দেবো, শাকে রসুন করে রেখেছি। এগুলো সব করিনি, তখন বেশি শেয়ার করছি। একটু কালো জিরে দেবো, এভাবে ধরতে অসুবিধা হয়। এটা কমিয়ে যে পেঁয়াজটা বেশি আর বাড়ালাম না, পেঁয়াজটা আগে দিই। রসুনগুলো দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো, শাক দিয়ে দেবো। শাক দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সাথে নুন দিয়ে দিলাম। এটা নামিয়ে ঢেকে রাখলাম। নিচে ডালটা রয়েছে, ডালটা টমেটো দিয়ে করেছিলাম, একটু পেঁয়াজ দেবো, তার জন্য রেখে দিচ্ছি। এটা পেঁয়াজ দিয়ে ভেজে এটার সাথে ডালটা দিয়ে দেবো। এই আলুর লঙ্কা, কত বড় লঙ্কাটা। তো বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম, টেস্ট হয়। হতে থাকো শাকটা। তো দেখো বন্ধুরা, কতটা শাকের কোয়ান্টিটি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম আর এই যে ডাল, পেঁয়াজ দিয়ে ডালটাকে কেমন লাগবে সেটা দিয়ে করলে ডালটা একটু খাওয়া যাবে। সামান্য এই যে ডাল, একটু হালকা চিনি দিয়ে দিলাম। ডালটা হতে থাকো, তারপর তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি কি করি না করি। তো বন্ধুরা, রান্না করার সাথে সাথে স্নানটা করে নিলাম, তাহলে ঝটপট খেয়ে নিতে পারবো। তো এখন কড়াই তেল বসিয়েছি, আলুটা ভাজবো গরম গরম, তার সাথে ডিমও ভাজবো। যাই হোক, আমি স্নান করে নিলাম, এখন একটু সিঁদুরটা ঠিক করে পরে সরে নিই, তারপর তোমাদের সাথে পরে শেয়ার করছি। এবার তখন চলে এসেছি, সিঁদুরটা পরে নিই। মানে কি বলো তো বন্ধুরা, আমার ফোনটা ধরে নেওয়ার মতো কেউ নেই যে ঠিক করে যে একটু ভিডিও করবো বা কিছু, সেটা পারি না। তো যাই হোক, যতটাই পারি তোমাদের সাথে শেয়ার করছি। একটা ইচ্ছে আছে একটা স্ট্যান্ড কেনা, তাহলে সুবিধা হবে, ধরে রাখার মতো, আর ভিডিও করার ব্যাপারে কোনো ব্যাপার থাকবে না। তো যাই হোক, আমি এখন একটু এবার রান্নার দিকে যাই। তেল ঘাটলো, এই রান্নাঘরে নিচ্ছিলাম। এরকম যে ফাটার সময় পালিয়ে দাও, কিছু ভয় করো, তাতে ডালটা কি হয়ে গেল সে বলবে, মুখে রাখলাম আমি। গরম হয়ে খাবে, চলে ভালো। মাছ রাত খেয়েছে, একদিন বাড়িতে ছিলাম, এমন কোনো দিনটাই যে মাছ মাংস খারাপ ছিল, তো আমি মাছ মাংস বেশ হয়ে গেছিলো। হ্যাঁ, তাই জন্য এখন ভাবছি ডাল, আলু ভাজা, ডিম, এটাই ভালো খারাপ। অবস্থা হয়ে গেল।
একটু ভালো হোক, তারপরে আমাদের মাকে দিতে হবে। আমার কড়া বা কড়া আলুভাজা খেতে বেশি ভালোবাসে, ওই জন্য কড়াই ভালোবাসে। আমার ভালো লাগে, কিন্তু একটু বেশি ভালোবাসে কড়া ভালো, যে যেটা ভালোবাসে তাকে সেটা দেওয়াই ভালো। বর বলে কথা, তো কোনোদিনও জামা পড়ে না, কোনো মেয়েকে দেখাবো না, ফালতু লোক একটা। যাই হোক আমি ভাজাটা করে দিই, তারপরে দেখতে পাবো। ফোনটা একটু হ্যাং হচ্ছে না, দিয়ে দিই। অল্প হলুদ দেবো, তাই না? অল্প হলুদ। অনেকদিন বাইরে বেরিয়ে ফুচকা মোমো খাই না, কার কার ফুচকা মোমো খেতে ভালো লাগে কমেন্ট করে বলে থাকছে, বিকেলবেলা বেরিয়ে তাই গল্প বলছি। দেখো আমার সব রান্না হয়ে গেছে, শাক ভাজা, ডাল, আলু ভাজা, ডিম, আর এখানে আমার ভাত, আর এটা আমার বরের ভাত, সব বেড়ে নিয়েছি। এবারে খেয়ে তো শাক ভাজা বরকে দিয়ে দিলাম, ও জামা পরে না পাচ্ছে একটা। আর না কেন না কেন এখানে বসে খেতে পাচ্ছেন না? আমি বলছি এখানে একটু বসে খাও, বন্ধুদের সাথে একটু কথা বলবো, তারপরেও খাবো না। দেখাচ্ছে আবার আসছে, লঙ্কা খাওয়া আমার পাতে দিয়ে দিচ্ছে। কেমন আছে খেয়ে? দেখো মাপতে লাগবে 10 ঘন্টা, তারপরে আমার খাওয়া হয়ে যায়। বলো কেমন হয়েছে? দারুণ। আর কি মার এসে যাই বন্ধুরা, আমরা খেয়ে নিই। তখন তোমাদের সাথে এরকমভাবে ভিডিও শেয়ার করতে পারি না, আজকে ভাবলাম বর আছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, সেটা নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের জন্য। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও, এইটুকুনি। তো যাই হোক আমরা খেয়ে নিই, তারপরে কি করি না হয় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এটা না বন্ধুরা, বেশ অনেকটা সময় পর তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো বিকেলবেলায় দুপুরবেলা সেই ভিডিও করেছি আর করিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে চা করলাম, দুটো বাসন ছিল সেগুলো মাজলাম, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক এখন একটু পাস্তা খেতে ইচ্ছা করছে, তো বরকে বললাম কিছু একটা খাও, ও খেতে চাইছিল না, আমি জোর করলাম। তো এখন আমি পাস্তা করছি, কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আর এই যে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে করবো সেমন কিছু নেই, এই দিয়ে। তো বন্ধুরা আলু পেঁয়াজটা একটা দিয়ে দিলাম, তো বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, বেশি নর্মাল আলু পেঁয়াজ দিয়ে করবো, ও খেতে চাইছিল না, আমি তাও বললাম যে খাও। হলুদটা একদম হালকা দেবো, একটু ভাজা হবে, তারপরে এই পাস্তাটা দিয়ে দেবো। আগেকার আমরা যখন ছোটো থাকতাম তখন মারা এটাই করে দিত, আলু পেঁয়াজ দিয়ে চাউমিন। এখন তো অনেক রকমের সবজি দিয়ে মানুষ করে, আগে তো সবাই এই আলু পেঁয়াজ দিয়ে যা চাউমিন এসবই করা হতো, প্লেটে ভেঙে দিতাম। যাই বলো, মায়েদের হাতের চাউমিন বা যে কোনো রান্না পুরো আলাদাই হয়, যে যতই আমরা করি। তো হয়নি, যত কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর পাস্তা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো পাস্তা কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে। তোমরা খেয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো অনেকটা সময় পর আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো এখন আলু ভাজা বসেছি, দেখতেই পাচ্ছ, আর এখানে পান্তা ভাত রয়েছে, দেখাতে পাচ্ছি, হ্যাঁ এখানে পান্তা ভাত রয়েছে, আর এই যে শাক ভাজাটুকু রয়েছে, এগুলো রাতে চালিয়ে দেবো, কারণ খেয়ে নেবো শাক ভাজাটা। এখানে আলু ভাজা কল করার পরে আলু ভাজছি, রাতে পান্তা ভাত খাবো, তো বড় বলবো যে পান্তা ভাতই খাই। তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না, যদি তোমাদের আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আবার পরে কথা হচ্ছে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কোন কোন ভিডিও দেখতে আমার ভালো লাগবে, মানে আমি কোন ভিডিও করলে তোমার ভালো, তাই না কি সব বলছি। তো যাই হোক কি ভুলভাল বকছে হয়তো। যাই হোক তোমরা কোন কোন ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে বলো, আমি সেরকম ভিডিও করার চেষ্টা করবো। তোমার আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে বলো। তো যাই হোক এখানে আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে